আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জমায় আলোচনা করছিলাম সাক্ষী রাখার বিষয়। আল্লাহ ওসিয়তের বিষয়ে বলছিলেন, একজন মানুষ মৃত্যুর সময় ওসিয়ত করে যাবে কি কতখানি তার সম্পদের উত্তরাধিকারী হবে। পরে আল্লাহ সেটা মানসুখ করে দিয়েছেন, কিন্তু বলছিলেন ওই সময় সাক্ষী রাখো দুজনকে। এই দুজন সাক্ষী রাখার বিধান এখনো বলবৎ আছে, এটা এখনো রহিত হয়নি। পৃথিবীর নানান কাজে কর্মে আমাদের এখনো সাক্ষীর প্রয়োজন। তো তারপর থেকে আলোচনা শুরু। আল্লাহ বলছেন, জালিকা আদানা আইয়াতু বিশাহাদাতি আলা ওয়াজহিহা। আল্লাহ বলছেন জালিকা, আগে যে নিয়ম দেওয়া হলো যে তারা আল্লাহর নামে কসম করে বলবে যে আমাদের সাক্ষ্য সত্য। এরপরে তারা সাক্ষ্য দিবে, যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে মৃত ব্যক্তির যারা নিকটতম তারা আবার বলবে আল্লাহর নামে কসম করে যে না না, ওদের সাক্ষ্য চাইতে আমাদের সাক্ষ্য অধিক সঠিক, বলে তারা আবার সাক্ষ্য দিবে। এতে করে কি হবে? আল্লাহ বলছেন জালিকা আদনা ইয়াতু বিশাহাদাত, এইটা অধিক নিকটবর্তী যে ইয়াতু বিশাহাদাতি, তারা সাক্ষ্য দিবে আলা ওয়াজহিহা, একদম সঠিকভাবে। একবার কসম করানোর পর আবার কসম করা না, আবার তাদের সাক্ষীর বিরুদ্ধে আবার সাক্ষী দাঁড় করে না। এই সিস্টেম গুলো থাকলে সাক্ষীরা ভয় করবে যে আমাদের সঠিক সাক্ষ্য দিতে হবে, নচেত আমাদেরটা বাতিল হয়ে যাবে, সমাজ আমরা হেই বিপন্ন হব, আমাদের মান ইজ্জত নিয়ে টানাটানি হবে। আও ইয়াখাফু, অথবা তারা ভয় করবে আন তুরাদ্দা আইমানুম বাদা আইমানিহিম, তারা একবার প্রতিশ্রুতি দিয়েছে বা কসম করেছে বা ওয়াদা করেছে, এরপরে আবার করানো হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসমাউ, এবং মনোযোগ সহকারে শোনো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। আমি এখানে বারবার একটা কথা বলি যে চার প্রকারের মানুষ, চার ক্যাটাগরির মানুষ, এরা জাহান্নামের উপযুক্ত, এরা কাফির। যেমন এক নম্বরে মুনাফিক, মুশরিক, জালিম, ফাসেক। এই ফাসেকদের এই চারটা ব্যাপারে আল্লাহ কোরআনে বারবার এই কথাটা বলছেন, যে আজকে যেমন আসছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ওই জালিমদের ব্যাপারে এই আয়াত, ওই ফাসিকের জায়গায় খালি জালিম, মুশরিক, কাফির এই শব্দগুলো ব্যবহার হয়েছে, আয়াত একই। তার মানে এদেরকে আল্লাহ কি করেন না, হেদায়েত দেন না। যে হেদায়েত পায়নি তার জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। যে কোনো দিন স্কুলে যায়নি, লেখাপড়া করেনি, ওকে বই পড়তে লাগা দিলে পারবে নাকি? পারবে না তো। এটা মুজিজাতে হয় না, মুজিজাতে হলে পরে আল্লাহ রাসূল পড়ালেখা করতেন। আল্লাহ রাসূল কিন্তু পড়ালেখা করতে পারেন নাই, তাই না? আল্লাহ রাসূল যা কিছু বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন, তিনি সেটা বলেছেন, কিন্তু তিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। কোরআন কিন্তু আল্লাহ রাসূল নিজ হাতে জন্য লিখতে পারেন। এর আগে কয়েক জমা আগে আমি এখানে আলোচনা করেছি, যায়েদ ইবনে সাবিত তাকে হেড বানিয়ে 50 জন সদস্যের একটা কমিটি তৈরি করে আল্লাহ রাসূল যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে তাদের ডেকে ডেকে বলছেন লেখো। তারা লিখছেন, তারা লিখতে পড়তে জানতেন, কিন্তু আল্লাহ রাসূল লিখতে পড়তে জানতেন না, জানলে নিজেই লিখতেন, তাই না? লেখাপড়া অন্য জিনিস। তো এইটা ওই রকম, যে হেদায়েত পায়নি সে কি আবার আর কোনো চান্স নাই। হেদায়েত পায়নি মানে জান্নাতে যেতে পারবে না, লেখাপড়া জানে না মানে পড়তে পারবে না, এরকম বিষয়টা। এরপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজমাউর রুসুলা, নতুন আলোচনা। আল্লাহ বলছেন ইয়াউমা, সেই দিন, ইয়াজমাউর রুসুলা, সমস্ত রাসূলকে আল্লাহ একত্রিত করবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবেন সবাইকে একসাথে ডাকবেন। ডাকার পরে আল্লাহ কি করবেন? ক্বালু, না, ডাকার পরে আল্লাহ কি করবেন? ফায়াকুলু, আল্লাহ বলবেন কি মাযা উজিবতুম, তোমরা কি জবাব পেয়েছো? আল্লাহ রাসূল আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা কি জবাবটা কি দিয়েছি, তাই না? জবাবটা কি? আমি এখানে বলছি কালেমা কিন্তু প্রশ্ন নয়, কালেমা হচ্ছে জবাব।
এই যে যে জবাবের কথা এখানে বলা হয়েছে, ফায়াকুলু মাজা উজিবতুম, তোমরা কি জবাব পেয়েছো? আল্লাহ রাসূলরা আমাদের কি বলে দাওয়াত দিয়েছেন? আল্লাহ এক, অদ্বিতীয়, তারপরও শরীক নাই, সুতরাং তোমরা তারই ইবাদত করো। প্রত্যেক নবীরা সেই দাওয়াতই দিয়েছে, আর আমরা দাওয়াতের জবাব দিয়েছি ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তাই না? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, উপাস্য নাই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এইটা আমরা জবাব দিয়েছি, তাই না? আর দাওয়াতটা কি ছিল? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই, ইলা নাই। এটা হলো দাওয়াত। পৃথিবীর সমস্ত নবী এই দাওয়াত দিয়েছেন, আর আমরা এই দাওয়াতের উত্তরে কালেমা পড়েছি। তো এই কালেমা কারা কারা পড়েছেন, ওই প্রশ্নটা কাকে করছেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে একত্রিত করে আল্লাহ তাদেরকে বলছেন যে তোমরা কি জবাব পেয়েছো, মাযা উজিবতুম, তোমাদের কি জবাব দেওয়া হয়েছে? নবীরা উত্তরে কি বলছেন? ক্বালু, নবীরা বলবেন, লা ইলমা লানা, এই ব্যাপারে আমাদের কোনো জানাশোনা জ্ঞান নাই। এখন নবী তো মারা গেছেন, নবীর কি জ্ঞান আছে আমি ঈমান আনছি জানি, এটা কেমন করে বলবেন? তার সমসাময়িক যারা ছিল হয়তো কয়েকজনের ব্যাপারে বলতে পারেন, কিন্তু এখন তো এগুলো সম্ভব নয়। কত মানুষ পৃথিবীতে আছে, জিন জাতি আছে, কে যে ঈমান আনছে কে যে ঈমান আনেনি, এটা কি নবীদের দ্বারা বলা সম্ভব? সম্ভব নয়। এজন্য তারা বলবেন যে আল্লাহ আমরা এই ব্যাপারে জ্ঞান রাখি না। ইন্নাকা আনতা আল্লামুল গয়ুব, নিশ্চয় আপনি হচ্ছেন সমস্ত অদৃশ্যের জ্ঞানী। পৃথিবীতে যত অদৃশ্য বিষয় আছে সব বিষয়ের জ্ঞান যার আছে তিনি আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা নবীরা বলছেন। সুতরাং আমাদের ধরা ছোঁয়ার বাইরে, জানা শোনার বাইরে যেগুলো আছে, যারা ঈমান এনেছে, এই বিষয়টাও আপনারই জানা, আপনি ভালো জানেন। এরপরে আল্লাহ বলছেন, ইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের আলোচনা শুরু। এই আলোচনাটা শেষ পর্যন্ত সূরা, এটা হচ্ছে 110 নম্বর আয়াত, এখান থেকে সূরার শেষ পর্যন্ত শুধু ঈসা আলাইহিস সালামেরই আলোচনা। সূরার নাম মায়েদা। এই মায়েদার কথা এখানে আছে। ঈসা আলাইহিস সালামের কাছে মায়েদা দাবি করছিল হাওয়ারীরা, এই বিষয়টা এখানে আছে। এই বিষয়টা এখানে এখন থেকে শুরু হচ্ছে ঈসা আলাইহিস সালামের আলোচনা। বলছেন, ইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালাদাতিকা। আল্লাহ বলছেন যে আপনি স্মরণ করুন আপনার উপরে আল্লাহর যে নিয়ামত, অনুগ্রহ, এবং আপনার মায়ের উপরে যে অনুগ্রহ, এইটা আপনি স্মরণ করুন। ইজ আইয়াতুকা বিরূহিল কুদুস, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনাকে আমি শক্তিশালী করেছিলাম রুহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে দ্বারা। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আপনি দোলনাতে থাকতেও মানুষের সাথে কথা বলেছেন, পরিণত বয়স বড় হয়ে তো কথা বলেইছেন। এই দোলনাতে থেকে কথা বলার বিষয়টা কি? ওই যে রুহুল কুদুস দেয়া সহযোগিতা করা। মানুষটা দোলনাতে জন্মের সাথে সাথে কথা বলতে পারে না। মানুষের সিস্টেমটা অনেক জটিল। যেমন হাঁসের বাচ্চা ফুটা পানি ছেড়ে দিলে কিন্তু সাঁতার কাটতে পারে, তাই না? গরু বাছুর এগুলো বাচ্চা হওয়ার পরে কিছুক্ষণ পরে দাঁড়াবে, এরপরে দৌড় দিবে। মানুষ কি পারে? না, মানুষের বিষয়টা এরকম না। মানুষের জন্য আস্তে 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 তাকে শক্ত সামর্থ্য হওয়া লাগবে। তো এই বিষয়টা বলছেন যে তুমি দোলনাতে থাকতে কথা বলছো। দোলনাতে থাকতে কথা বলার বিষয়টা এরকম, মারিয়াম আলাইহিস সালামের যখন গর্ভসঞ্চার হলো, মারিয়াম আলাইহিস সালামের লজ্জা পেলেন, কারণ তার বিয়ে হয়নি, অবিবাহিত একজন কুমারী। তো লজ্জা পাওয়া স্বাভাবিক, যা আমার কেমন করে বাচ্চা হবে। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তাকে ফু দিয়েছিলেন, এরপরে তার গর্ভসঞ্চার হয়েছিল, এগুলো সব তিনি জানেন। তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন আপনাকে নির্বাচন করা হয়েছে এই বিষয়। তিনি বলছেন কোন পুরুষ আমাকে স্পর্শ করেন, আমি কিভাবে সন্তান জন্ম দিব? আল্লাহর এমনই ইচ্ছা, আল্লাহ এরকমই চান। তো তার যখন গর্ভসঞ্চার হয়ে গেল, তখন মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন। ওই যে এলাকা যেখানে তিনি বসবাস করতেন, এই পরিচিত জনদের ছেড়ে তিনি এক উপত্যকায় চলে গেলেন, এক খেজুর গাছের নিচে বা একটা গুহায়। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এসেছে, সেখানে তিনি গেলেন। এরপরে বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে আল্লাহ নির্দেশ, তুমি বাচ্চাকে কোলে করে নিয়ে তোমার কওমের কাছে ফিরে যাও। তিনি বারবার
এটাই চিন্তা করতেছিলেন। এই বাচ্চাকে বলে করে নিয়ে আসবেন, তারা তো প্রশ্ন করবো বাচ্চা কার, আমি কি বলবো আমার, তাহলে তো প্রশ্ন করবে তোমার বিয়ে হয়নি শাদী হয়নি, বাচ্চা কোথায় পেলে, ঝামেলা আছে না। তো এইরকম যখন পরিবেশ পরিস্থিতি, তারপরও আল্লাহর আদেশ, মারিয়াম আলাইসাল্লাম চলে আসলেন এবং মরিয়াম আলাইসাল্লামকে আল্লাহ বললেন ওই বাচ্চার দিকে শুধু আদেশ করো, যা করার বাচ্চাই করবে। তিনি বাচ্চা কোলে করে যখন নিয়ে আসলেন, তখন ইহুদি যারা পুরোহিত ছিল, পণ্ডিত, এই পণ্ডিতেরা তো নানান ভাবে ভর্ৎসনা করছিলেন যে তুমি বাচ্চা কোথায় পেলে, তোমাকে আমরা এত সতী সাধ্যি জানি, এত ভালো, আর তুমি বাচ্চা কোলে করে নিয়ে চলে আসছো, কি ঘটনা, কি সমস্যা তোমার, এ বাচ্চা কোথায় পেলে, বাচ্চার বাপকে। মারিয়াম আলাইহিস সালাম তখন কি করলেন, ওই বাচ্চার দিকে দেখা দিলেন। তো পুরোহিতরা তখন হাসাহাসি শুরু করলো, এ বাচ্চা কি বলবে, আজকেই না জন্ম হয়েছে, এই একদিনের বাচ্চা কি কথা বলবে, তুমি তার দিকে দেখিয়ে দিচ্ছ। কিন্তু বাচ্চা কথা বলেছিল, ওই কথাটাই আল্লাহ বলছে যে দোলনাতে থাকতে তুমি কথা বলেছিলে, স্মরণ করা দিচ্ছে দোলনাতে থাকতে, এই জিনিসটা এখানে বলছেন। ওয়াকাহালা, এবং পরিণত বয়সেও তুমি কথা বলেছিলে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইজা আল্লাম তুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিলা, ঈসা আলাইহিস সালামকে বলছেন এরপরে তোমাকে কিতাব, হিকমত, তাওরাত, ইনজিল, চারটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে। তাওরাত ইনজিল শিক্ষা দেওয়া হয়েছে, কে শিখাইছেন, আল্লাহ শিখাইছেন। আমাদের মতন করে টিচারের কাছে তার, নবী রাসূল কিন্তু ওই স্কুল কলেজে যা পড়াশোনা করেননি, কারণ এরা তাদের যে শান মান সম্মান এটা নষ্ট হয়। নবীকে যে কেউ শিক্ষা দেয় তাহলে তো যে শিক্ষাগুলোর কাছে বন্দি না। এজন্য নবীরা শিক্ষা, কোন নবীকে এভাবে ইয়া করেননি যে কোনো টিচারের কাছে তারা শিক্ষা গ্রহণ করবে। নবীদেরকে সরাসরি আল্লাহ শিখিয়েছেন জিবরাইলের মারফতে, বা নিজে যেভাবে হোক আল্লাহ শিখিয়েছেন। এইটাই বলছেন যে কিতাব শিখাইছি। কিতাব মানে হচ্ছে যেগুলো আমাদের লিখিত ভাবে দেওয়া হয়েছে। আমাদের কাছে কিন্তু এখন এখানে লিখিত ভাবে চলেছে, গ্রন্থাকারে যেটা আসছে এটা কিতাব। হিকমাত, হিকমাটা কি, হিকমত হচ্ছে প্রজ্ঞা। এই কোরআন যত বড় কোরআন, আমার কি সবসময় সবগুলা লাগবে নাকি, লাগবে না। তাহলে কোন পরিবেশ পরিস্থিতিতে কতটুকু লাগবে, কোন আয়াত প্রযোজ্য, এখন বিষয়টা কি, এই জিনিসটা, এইটার নাম হচ্ছে উইজডম বা প্রজ্ঞা, হিকমত। এখন কোন পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিতে কি আমাকে ডিসিশন নিতে হবে, এই জিনিসটা আমাদের নাই। সারা পৃথিবীতে এই জন্য গন্ডগোল, এই জিনিসটা আমাদের নাই। আলেম সমাজ এই জিনিসটা ভুলে গেছে, আলেম সমাজ এই জিনিসটা নিতে চায় না। বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, শুধু বাংলাদেশ কেন, পৃথিবীতে যে পরিবেশ পরিস্থিতি, কোথাও কি ইসলাম কায়েম আছে, নাই। একমাত্র ইরান চেষ্টা করতেছে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে টিকে থাকার জন্য। আমেরিকাতে এখনো চড়াও, কয়েকদিন আগে চুক্তি করলো, এখন চুক্তি লঙ্ঘন করে আবার সেখানে যুদ্ধ করতেছে। মানে আমেরিকা যখন বাইরে উঠতেছে না, তখন চুক্তি করতেছে যে ঠিক আছে ঠিক আছে, আর মিলমিশ হয়ে গেলাম। এ বলে পিছু হটতেছে, পিছু হটার পরে আবার সুযোগ সন্ধান করতেছে, আবার আক্রমণ করতেছে। এরা হলো মুসলমানদের জাত শত্রু, ইহুদি নাসারা, এরা হচ্ছে মুসলমানদের জাত শত্রু। ছলনায় ছলে বলে কলা কৌশলে মুসলমানদের মারতে এদের চিন্তা। তো যেটা বলছিলাম, এই হিকমত কাজে লাগবে কখন, বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে যেহেতু ইসলাম কায়েম নাই, তাহলে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রাসূল কি পদ্ধতি গ্রহণ করেছিলেন, ওইটা আমাদের এখন দরকার। কিন্তু আমরা 3 ধাপ আগে, কোথায়, ইসলাম কায়েম আছে, এখন ইসলামের বিধান দিয়ে দেশ চালাতে হবে, এই পর্যায়ে আমরা চলে গেছি। আর ফতুয়া, ফতুয়া, ফতুয়ার পরে ফতুয়া, আমাদের নামাজই ঠিক হয়। 1400 বছরে মুসলমানের নামাজ ঠিক হয়নি, নামাজ দেয়া এখনো ফতুয়া বাজি। এই মুসলমানরা কি, নামাজ ঠিক হবে, ইবাদত বন্দেগী পার্সোনালি ঠিক হবে, এই ইবাদত বন্দেগীকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করা হবে, অনেক দূর এগিয়ে যেতে হবে। আমরা নামাজই করে আসি, তুই হাত এডি বাঁধলু কেন, ওডি বাঁধলু না কেন, তুই মোনাজাত করলু কেন, মোনাজাত করলু না কেন, এগুলো লেগে থাকবে। অথচ এগুলো ইসলামের মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এগুলো পড়ে না। ফরজ, নামাজের ফরজ 13 ফরজ, নামাজের 13 ফরজের মধ্যে আমিনও নাই, হাত বান্ধাও নাই, মোনাজাতও নাই, কিন্তু এগুলো লেগে থাকবে। ওয়াজিবের মধ্যেও নাই, যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সেটা মারামারি করেন কেন, এটা নিয়ে আমরা মারামারি করি। ওই যে হিকমাত নাই আমাদের,
আমাদের নিতে হবে কি, আল্লাহ রাসূল মক্কাতে 13 বছর কিভাবে ইসলামের প্রচার প্রসার করলেন, মানুষকে অন্ধকার থেকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করলেন, এই বিষয়টা আমরা না দেখে কি দেখতেছি, আমরা দেখতেছি এগুলো নিয়ে গন্ডগোল। এই গন্ডগোলের কারণ কি বললাম, আমাদের হিকমতের অভাব। কোন পরিবেশ পরিস্থিতিতে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে এইটা আমরা গ্রহণ করি না। আমরা মনে করি আমরা সব করে ফেলছি। আমাদের ব্যাংকের এক অফিসার কালকে অফিসে কথা বললেন, তো উনি ওনার এলাকার একটা কথা বললেন। ঈদের ময়দান, ঈদের ময়দানে ঈদের নামাজ শেষে হুজুর দোয়া করছে। দোয়া করার পর মাসে আরো হুজুর আছে, এখন হুজুরে হুজুরে পিটাপিটি এটা আদিকাল থেকে চলতেছে। আর এক হুজুর উঠে বলে, তুমি দোয়া করলে কেন? দোয়া করা বেদাত। কারণ ঈদগার ময়দানে যদি এরকম দুই হুজুর লাগে তাহলে কি পরিবেশ পরিস্থিতি দাঁড়াইতে পারে। তো যাই হোক, আমাদের এই অফিসার বলছেন যে আমি তখন সামনে গেলাম, যা দুই হুজুরকে ঠান্ডা করে বললাম যে আচ্ছা, এই যে একজন দোয়া করছেন আর একজন দোয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, এটা বেদাত। এটা সংস্থায় তুলে পারলেই সব ঠিক। আপনি এখন বলেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, অন্যায়, রাহাজানি, ডাকাতি সব কি সমাজে চলে গেছে? এখন খালি একটা জিনিসই পড়ে আছে, সেটাই দোয়া। এটা তুলে দিলে সব ওকে। তো যাই হোক, তার এই কথা শুনে হুজুর লজ্জা পাইছেন, থানা গেছে গন্ডগোল। ওগুলো আগে করেন, ওগুলো ফরজ ওয়াজিব। আপনার সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, চুরি, ধর্ষণ এগুলো তুলা ফরজ। এগুলো হটাতে হবে আগে। আপনি দোয়াতে আসছেন কেন? আগে আগে ওগুলো সরান। ফরজ মানে বোঝেন না কোনটা প্রথমে করতে হয়? এ তো ফরজ। এই কাজটা আগে করেন, তারপরে দোয়া অনেক পরে। দোয়া তো এটা করলেও চলে, না করলেও চলে। এটা আপনার যে যেটা বলছেন বলেন, সমস্যা নাই। কিন্তু ফরজ ওয়াজিব ঠিক রাখেন। এই ফরজ ওয়াজিব ঠিক রাখা লাগবে। এই জিনিসটা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেম ওলামার মাথায় ধরেনি মনে হয়। ফরজের খোঁজ নাই। যে নামাজ পড়ে থাকলে সমস্যা কেন? বা তুই এইভাবে নামাজ পড়লু কেন? তুই এইভাবে নামাজ পড়িসনি কেন? এই নানান জাতের কথা। আর যে নামাজ পড়ে না, তার বিষয়ে কোনো কথা নাই, ঠিক কিনা? যে নামাজ পড়ে না তাকে যে নামাজের জন্য আমাকে মসজিদে নিয়ে আসতে হবে, এই বিষয়টা আমার মাথায় আছে? এই বিষয়টা মাথায় নাই, কিন্তু যে মসজিদে আসছে তাকে নিয়ে সমস্যা। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত নেই, আমাদের হিকমত কম। এটা হাদিস বলি, আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। এইরকম মুহূর্তে ইয়াং এক ছেলে মসজিদে ঢুকা দেখে আল্লাহ রাসূল রুকুতে আছে। রুকুতে ফতোয়া জানা আছে? আমরা তো বহুত ফতোয়া জানি, কিন্তু তখন তো প্রথম, ফতোয়া জানা নাই। দরজাতে ঢুকায় দেখেন যে রুকুতে। ওই সাহাবী দরজাতেই কি করছে? রুকু দিয়ে দিছে। রুকুতে রুকুতে হাঁটে 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 কাতারে সামিল হয়েছে। মানে যেহেতু রুকুতে, রুকু দিয়াই আসা কাতারে সামিল হয়েছে। আচ্ছা, কাতারে সামিল হওয়ার পরে নামাজ শেষ। নামাজ শেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূল, আমি মসজিদে আসা দেখি আপনারা সবাই রুকুতে, তো আমিও দরজাতে রুকু দিয়ে হাঁটে হাঁটে আসে দাঁড়াইছি কাতারে। আমরা হলে কি বলতাম? গালিগালাজ করতাম, কিছু ঝাড়ি দিতাম। হাই, বুঝিস না সুঝিস না, হ্যাঁ, সব নষ্ট করলি তুই। তোর নামাজ তো গেছে গেছে, তোর নামাজের সাথে আমার নামাজও গেল, ঠিক কিনা? আল্লাহ রাসূল কি বললেন? ওই যে আমরা নিইনি, আল্লাহ রাসূল বলছেন তাকে, ওই ছেলেকে বলছেন, আল্লাহ তুমি যে এই যে এত যে তোমার মনের আগ্রহ আল্লাহর ইবাদতের প্রতি, এই আগ্রহকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ এই আগ্রহকে আরো বাড়িয়ে দিন। তবে আজকে এভাবে নামাজ পড়েছো, এর পরবর্তীতে যদি এইরকম পরিবেশ পরিস্থিতি দাঁড়ায়, তাহলে তুমি আগে কাতারে এসে সামিল হও, কাতারে দাঁড়াও, তারপরে নামাজীদের সাথে নামাজ পড়ো। কেন না বলো? আমরা কিন্তু এটা আল্লাহ রাসূলের কাছ থেকে নিইনি। আমরা কাক থেকে নিচে আল্লাহ ভালো জানে, আগে ছাড়ি। আল্লাহ রাসূল কি ছিলেন? দোয়া করছেন, তুমি যে এত আগ্রহ নিয়ে নামাজ পড়তে এসছো, এই আগ্রহ আল্লাহ আরো বাড়িয়ে দিন। তারপরে উপদেশ দিয়েছেন, এরপর থেকে কাতারের সাথে সামিল হয়ে তারপর নামাজ পড়বে। এই হিকমত গুলো নবীদের দেওয়া হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত। আর আমাদের কি করতে হবে? এটা অর্জন করতে হবে। নবী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এটা, কিতাবের জ্ঞান, হিকমত, এগুলো সব আল্লাহ তাদেরকে শিখিয়েছেন। আর আমাদের বেলায় বিষয়টা আমাদের অর্জন করতে হবে।
এরপরে কি শিখেছেন? তাওরাত, ইনজিল। এরপরে কি বলছেন আল্লাহ? ওয়া ইজ তাখলুকু মিনাত তিনি কাহিয়াতিত তয়রি বিইজনি ফাতানফাখু বিহা ফাতাকুনা তয়রিম বিইজনি। ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের যেমন 9টা মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল। তার মধ্যে একটা আল্লাহ বলছেন যে আল্লাহর ইচ্ছায় তুমি মাটি দিয়া পাখির আকৃতি তৈরি করতে। পাখি, আমরা পাখি দেখিনি? পাখি মাটি দিয়ে, এখন তো প্লাস্টিকের কত পাখি পাওয়া যায়। তো ঈসা আলাইহিস সালাম এরকম পাখি তৈরি করতেন মাটি দিয়ে। এরপরে ওই পাখিতে ফু দিতেন। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুমতিতে তা কি হয়ে যেত? একদম স্বাভাবিক জীবন্ত পাখিরা উড়ে উড়ে চলে যেত। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের মুজিজা। এরপরে কি? ওয়া তুবরিউল আকমাহা, এবং আরো একটা ছিল তুবরিউল আকমাহা, জন্মান্ধ, যে চোখে দেখে দেখতে পাইতো না, তাকে নিরাময় করার মুজিজা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। যত জন্মান্ধ ছিল, অন্ধ ছিল, ঈসা আলাইহিস সালাম তাদের এই হাত বোলা দিলে, চোখ মুখে হাত বোলা দিলে দৃষ্টিশক্তি ফিরে আসতো। এটা 2 নম্বর মুজিজা। এরপরে বল আবরসা বিইজনি। আবরস, আবরস মানে হচ্ছে কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ হয় না, এই যে আমার আশেপাশে গায়ে দেখবেন কিন্তু সাদা সাদা ফটকা ফটকা দাগ আছে, বিরক্তিকর না? এইরকম দাগ চোখে মুখে যদি হয় ভালো লাগে? এখনো দেখবেন অনেক দেশে আছে, অনেক মানুষের আছে এই ধরনের দাগ, এটাকে বলে কুষ্ঠ। এরকম কুষ্ঠরোগ যদি হয়, তাহলে ঈসা আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল, তিনি সেখানে হাত বোলা দিলে ওই কুষ্ঠরোগ আর থাকতো না, চামড়া স্বাভাবিক হয়ে যেত, এক কালার হয়ে যেত। এগুলো ঈসা আলাইহিস সালামকে কি দেওয়া হয়েছে? মুজিজা। আর কি? এরপরে বলছেন ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি, আরো একটা দেওয়া হয়েছে, মৃতকে জীবিত করতে পারতেন। কোন মানুষকে যদি জীবিত করার প্রয়োজন দেখা দেয়, আমরা তো এখন জীবিত করতে পারি না। কোন একটা মানুষ নিহত হয়ে গেছে, পুলিশ কেস, তখন কি করে? আদালত রায় দেয় যে তার এই লাশটাকে আবারও তোলা হোক, তার ডিএনএ টেস্ট করা হোক। এখন আধুনিক যুগ, ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্ট করে দেখে আসলে ঘটনাটা কি, তাই না? আর ঈসা আলাইহিস সালামের সময় এরকম প্রয়োজন দেখা দিলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় তুমি উঠে দাঁড়াও। ঈসা আলাইহিস সালাম খালি এই কথা বলতেন, আল্লাহর ইচ্ছায় তুমি নিজে কিছু না, কি কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। ওই মরা উঠে দাঁড়ায়। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা। দেখেন ওই জাতি কত নাদান মূর্খ, এত মুজিজা দেখার পরেও কিন্তু ঈমান আনে, সবাই বিরোধিতা করছে। এরপরে কি হয়েছে? এরপরে ওয়াইজ কাফাবতু বানি ইসরাঈলা, এরপরে বনি ইসরায়েল কি করলো? ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে পড়লেন। ঈসা আলাইহিস সালামকে মানবেন না, মারবেই, সেই অনেক কিছু। তো আল্লাহ বলছেন কাফাবতু, আমি কি করলাম? বনি ইসরায়েলকে নিবৃত করে দিলাম, মানে বনি ইসরায়েল যেন তার কোনো ক্ষতি করতে না পারে, এইটা করলাম। আনকা, তোমার থেকে তাদেরকে সরিয়ে দিলাম, হটিয়ে দিলাম। এই যে জিআতাহুম বিল বায়িনাতি, যখন তুমি তাদের কাছে এই সুস্পষ্ট প্রমাণগুলা নিয়ে আসছিলে, ফাকালাল্লাযীনা কাফারু মিনহুম, আর তাদের মধ্যে থেকে যারা কাফির, তারা বলল ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এগুলো জাদু ছাড়া আর কিছুই নয়। জাদু ছাড়া এগুলো হবে না। মানুষ, মরা মানুষ জাদা দাঁড়া যাচ্ছে, কুষ্ঠরোগী ভালো হয়ে যাচ্ছে, জন্মান্ধ জীবনে চোখে দেখতে পাবে না, সে দেখতে পাচ্ছে, এটা জাদু। কি বললো? আল্লাহ দেখালেন মুজিজা, আর আর কি বললো? জাদু। এগুলো জাদু করতেছো, এ হলো বনি ইসরাইল। এরপরে আল্লাহ বলছেন ওয়াইজ আওহাইতু ইলা হাওয়ারি, এরপরে আমি হাওয়ারিদের প্রতি ওহী করলাম, কি? আন আমিনু বি, আমার উপরে ঈমান আনো, ওয়া বি রাসূলি, এবং আমার এই রাসূলের প্রতি ঈমান আনো, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এবং ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান। হাওয়ারিরা শুধু ঈমান এনেছিল। হাওয়ারিদের সম্পর্কে অনেক বর্ণনা আছে, আমরা তো সুস্পষ্টভাবে কিছু জানি না, কারণ কোরআন যেটা বলেছেন সেটা সুস্পষ্ট, আর যেটা কোরআনে বলা নাই সেটা অস্পষ্ট, মতভেদপূর্ণ। হাওয়ারিদের নিয়ে মুফাসসিরদের নানান মত। কেউ কেউ বলেছেন হাওয়ারিরা ছিল মাত্র 12 জন, কেউ কেউ বলেছেন না তারা ছিল 300 জন। তো যেটাই হোক সংখ্যা, এই হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। এরপরে
ক্বালু আমান্না ওয়া শাহাদ বিআন্নানা মুসলিমুন। হাওয়ারীরা বললেন যে আমান্না, আমরা ঈমান আনলাম, যেহেতু আল্লাহ আদেশ করেছেন। ওয়া শাহাদ, ঈসা আলাইহিস সালামকে বলছেন আপনি সাক্ষী থাকেন, ইন্নানা মুসলিমুন, আমরা মুসলিম। তার মানে পৃথিবীতে ইহুদি বলে কিছু নাই, খ্রিস্টান বলেও কিছু নাই, সবাই মুসলিম। কিন্তু তারা বানাইছে, নিজেরা ইহুদি হয়ে গেছে, নিজেরা খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু আল্লাহ এখানে কি বলছেন, হাওয়ারীরা কি ছিল? মুসলিমুন। হাওয়ারীরা মুসলমান মানে কি? ঈসা আলাইহিস সালাম মুসলমান, ওরা যতই বলুক ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান, আসলে ব্যাপারটা তা না। সবাই মুসলমান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যারা নবী রাসূল ছিলেন সবার একটাই নাম, তারা মুসলিম। আমরাও মুসলিম, যারা ইসলাম গ্রহণ করবে তারাই মুসলিম। এর মধ্যে পার্থক্য আমরাই তৈরি করি। তো যতটুকু আলোচনা করেছি এতটুকু থেকে আমাদের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন আযীম। আউযু বিল্লাহি